সাথে নিয়ে যাও। এই পা চালে হাঁটো, তাড়াতাড়ি যেতে হবে। আরে আমি আর এত হাঁটতে পারছি না, তোমাকে বললাম তুমি গাড়ি নিয়ে চলো, তুমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। পুরামুখী গাড়ি যে নেবো, গাড়ি ভাড়া টাকা কি তোর বাপে দেবে? দেখো তুমি আমার মরা বাপকে তুলে একটা কথাও বলবা না। দেখ, গলা উৎসুকের কথা বলবি না। গলা উৎসুকের কথা বললে একদম গলা চেপে একদম পুকুরে ফেলাই দাও। আর বাপের বাড়ি কথা শুনলেই গা জ্বলে ওঠে, তাই না? তুমি সারা জীবন শুধু টাকা টাকা করেই গেলে। টাকার জন্যই তো তোর ভাইয়ের কাছে যাচ্ছি। টাকা বুকে নিয়ে মইরো। কালকে উত্তর পাড়ার ওই শহরে সেই মারা মারছে। আর বলিস না দোস্ত, দক্ষিণ পাড়ার ওই শালা আমার কালকে জ্বালাইছে, ওরে জ্বালানো, ওরে হাতের কাছে পাইলে ঠ্যাং ঠুং ভেঙে ফেল দেবে একদম। চ বসের কাছে যাই। শোন, টাকা নিয়ে কেউ মরে না, কিন্তু টাকা ছাড়া কেউ বাঁচতেও পারে না। তোমার মতো খাচ্চর জীবনে একটাও দেখিনি। প্রত্যেকবার আসো আর আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যাও। এটা আমাদের বসের সেই ডালিয়া ভাবি না? আরে হ্যাঁ, এটাই তো আমাদের সেই ডালিয়া ভাবি মনে হচ্ছে, কিন্তু এর সাথে খাস্তর বেটাটাকে। আমার মনে হয় কি জানিস, এই ছেলের সাথে ডালিয়া ভাবির বিয়ে হয়েছে। আমারও তাই মনে হয়। আচ্ছা, ওরা তো টাকার বিষয় গল্প করছে, চ বিষয়টা গিয়ে বসকে বলি। ভাইজান, ভাইজান, কোথায় আপনি? বেরিয়ে আসেন। আরে ইলিয়াস, এই অসময় কি মনে করে ভাই? ভাইজান, আমি একা আসিনি, সাথে আপনার বোনকেও নিয়ে এসেছি। আপনার বোন আমার যে ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ না না পর্যন্ত এই বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। ভাইজান, কি রে বোন, আবার কি ক্ষতি করলি তুই? দেখো না ভাইজান, ও আবারও 50,000 টাকা চাচ্ছে। তুমি তো জানো ওর কোনো কারণ দরকার হয় না, আর যখন টাকার প্রয়োজন হয় তখনও কোনো না কোনো বাহানা দিয়ে তোমার কাছে টাকা নিতে চলে আসে। কি 2 দিন আগেই তো তোরা টাকা নিয়ে গেলি, এখন আবার 50,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? কি হলো, এখন উঠে দাঁড়িয়ে আসো কেন? যাও যাও, ভিতরে যাও, আমাকে নাস্তা দাও। খাইস্টার ঘরে খাইস্টা, খেসারের ঘরে খেস্টা, এক টাকা নিতে আবাসে নাস্তা। হ্যালো, অনেক সময় ধরে অপেক্ষা করছি, আমার মাল আসার কোনো খোঁজ নেই। শোন, আমার মাল যদি না আসে তো আমাকে তো জানিস, আমার নাম আগুন ভাই, সবকিছু পুড়িয়ে করে দেব ছাই। বস, বস, কি হয়েছে, এত চিল্লা চিল্লি করছিস কেন? বস, আসার সময় আমাদের ডালিয়া ভাবির সাথে দেখা হয়েছিল। ডালিয়া ভাবি মানে? শুধু ভাবি বল। তারপর কি হয়েছে বল। না বস, মানে আসার সময় ভাবির সাথে একটা ছেলেকে দেখলাম। কি, ডালিয়ার সাথে একটা ছেলে মানে? বস, আমার মনে হয় কি জানেন, ভাবির সাথে ওই ছেলেটার বিয়ে হয়েছে। বস, আসার সময় শুনলাম ওরা টাকা পয়সার বিষয়ে কথা বলছিল। আমার কাছে মনে হলো ওইটা মনে হয় যৌতুকের টাকা। তোদের কথা শুনে খুব খারাপ লাগলো। ডালিয়ারে যে কত ভালোবাসতাম, ওর জন্য সব কিছু করতে পারতাম আমি। আমার টাকা পয়সার, ধন দৌলতের কোনো অভাব ছিল না, কিন্তু ওর ভাই ও অনেক খাচ্চরের সাথে যে বিয়ে দিল, যৌতুকের টাকা নিয়ে ঝামেলা করে। চল তো দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রাব্বুল, কেমন আছো তুমি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর ভালো। কেন ভাই, কি হয়েছে? তোমাকে যে কি করে বলি ভাই, আরে না না, সমস্যা নেই, আপনি বলেন। ডালিয়াকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর জামাইটা
প্রতিদিন আমার কাছে যৌতুকের টাকার জন্য আসে। এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। প্রায়শই আসে, আজ 50,000, কাল 20,000, এর আগে নিয়ে গেল গরু কেনার জন্য টাকা। এইভাবে ভাই খুবই দুশ্চিন্তায় আছি ভাই, একটু দোয়া করো ভাই আমার জন্য। হাই, রাখো তোমার হাই। একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে জীবন যায় যায়, উনি এসে আবার বলছে হাই। আরে তুমি রাগ করো কেন? তুমি তো জানো আমি একটু পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকি। পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, রাখো তোমার পড়ালেখা। এই পড়ালেখা শেষ হতে হতে আমার বিয়ে হয়ে বাচ্চারা তোমার সাথে পড়ালেখা করে। আরে এভাবে বলছো কেন? দেখো, আমার লেখাপড়া শেষ করে একদিন অনেক বড় চাকরি নিয়ে তোমার সামনে হাজির হব। উফ, তুমি জেগে জেগেই স্বপ্ন দেখো। আমি এখন বাড়ি গেলাম, অনেক সময় এসেছি। ভাইয়া বাড়িতে এসে আমাকে না পেলে অনেক বকাবকি করবে। আরে একটু দাঁড়িয়ে যাও। না না, এখন যাই, আগামীকাল আবার আসবো। সরি ভাইয়া। আয় হায়, এ পাখিটা কে রে? বস, আমাদের গ্রামে শান্ত ভাই আছে না, ওর বোন। এই পাখিটার নাম কি রে? ভাই, নাম ডালিয়া। ও ডালিয়া, আমার মনটা কেড়ে নিয়ে গেল পালিয়া। শোন, আজ থেকে ডালিয়া তোদের ভাবি লাগে, সবসময় চোখে চোখে রাখবি। জি বস। আয় চল। ডালিয়া, ডালিয়া, কোথায় গেলি বোন? এই তো ভাইয়া। আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো, খুব পিপাসা পেয়েছে। ভাইয়া তুমি বারান্দায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। উফ, আজকে যা গরম পড়েছে, এই গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শোন, তুই আমার বাপ মামার একমাত্র বোন। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই এমন কিছু করিস না যাতে এই সমাজ আমার মুখে চুনকালি লেপে দেয়। তুমিও তো চিন্তা করো না, ঘরে চলো, ভাত দিই। রে, আমার পাখিটা খাঁচা ছেড়ে কোথায় যাচ্ছে? বস, পাখি তো একটু উড়বে, আর আপনার পাখি উড়লে ভালোই লাগে। তোদের বলেছি না আমার পাখির দিকে নজর দিবি না। আমার পাখিরা শুধু আমিই দেখবো।
জি বস। বস চলেন বাসায় যেতে হবে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, পাখিটার উড়াতটা তো আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। ডার মে কুছ কালা है। নিশ্চয় কোনো ঝামেলা আছে। জি বস, আমাদেরও তাই মনে হচ্ছে। জি বস। আচ্ছা শোন, আমি বাড়িতে গিয়ে ওই কাজ সারছি, তোরা আমার পাখির দিকে নজর রাখবি। জি বস। জি বস। আরে এটা কি তোমার আসার সময় হলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো কয়টা বাজে? এত সময় তুমি বাসায় বসে পড়তাম, আমার 2টা সাবজেক্ট মুখস্থ হয়ে যেত। আবার সেই পড়াশোনা? এই পড়াশোনা তোমার কবে শেষ হবে বলো তো? আর আমাদের বিয়েই বা কবে হবে? মাঝে মধ্যে মনে হয় তোমার গলায় পড়াশোনা ঝুলিয়ে আমি অন্য কারোর গলায় ঝুলে পড়ব। আরে তুমি এত রাগ করো কেন? রাগ করবো না, ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে আসতে তো একটু দেরি হবে, তুমি বুঝো না? এই এটা আমাদের ডালিয়া ভাবি না? হ্যাঁ, কিন্তু ওর সাথে ছেলে ডাকি। ওটা মনে হয় রাব্বুল ভাই। খবরটা তো বসে দিতে হয়। চল। বস, আসার সময় দেখলাম ডালিয়া ভাবি রাবুল ভাইয়ের সাথে কথা বলছে। কি? এর একটা ভিত আজকে করতে হবে। জি বস। গাড়ি তো ভালো আছেন ভাইয়া? আরে আগুন, তুই আমারে তুই থেকে আপনি করে বলছিস কেন? বিয়াদবি নিবেন না ভাইয়া, আসলে বড় ভাইকে তো আপনি করে বলাই উচিত, তাই না? আর এমন কি হলো যে তুই থেকে আপনি হয়ে গেলাম? আরে কি করে যে বলি আপনাকে, আরে তোরা বল না। আসলে বস আপনার বোনকে পছন্দ করে, তাকে আমার বস বিয়ে করতে চায়। দেখ আগুন, এই বিষয় নিয়ে আমি তোকে কোনো এখন সিদ্ধান্ত দিতে পারছি না, পরে এক সময় আমি তোকে জানাবো। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ ভাইয়া, আমার হবু বউকে মানে আপনার বোনকে দেখছি রাব্বুলের সাথে খুব মেলামেশা করতে, এটা একটু আপনি দেখবেন বিষয়টা। জানেন তো আমার একটু মান সম্মানের ব্যাপার আছে এখানে। ডালিয়া, ডালিয়া, এই ডালিয়া, কোথায় তুই? বাইরে আয়। কাজটা নিচে আয়। এসব আমি কি শুনছি? কি শুনেছো ভাইয়া? আজকে আগুন গিয়েছিল আমার কাছে, সে তোকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আরে ভাইয়া, আগুন ভাইয়াকে তো আমি ভাইয়ার চোখে দেখি, আর সে তো তোমার বন্ধু হয়। সে তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব দিলে তুমি তাকে কি বললে? আমি তাকে কিছুই বলিনি, তবে সে যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোকে নাকি রাব্বুলের সাথে মেলামেশা করতে দেখেছে। শোন, তোকে একটা কথা বলে রাখি, যদি এর পরে তোর নামে কোনো কথা শুনি না, তবে তোকে আমি দেখে নেব। ভাইয়া তাহলে রাব্বুলের বিষয়টাই জেনেই গেছে। এখন তাহলে ভাইয়াকে কি করে রাজি করাতে পারবো? তার আগে রাব্বুলের সাথে দেখা করতে হবে, তাকে সব কিছু জানাতে হবে। ডালিয়া, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আরে আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। তাই? তাহলে বলো কি জন্য যাচ্ছিলে? না, তুমিই বলো কেন আসছিলে?
এত ভনিতা না করে বলে ফেলো। ভাইয়া তোমার আর আমার সম্পর্ক সব জেনে গিয়েছে, আর ওই যে আগুন ভাইয়া আছে না, ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ভাইয়ের কাছে। ভাইয়া যেহেতু সব জেনেই গেছে, তাহলে তুমিও ভাইয়াকে সব সত্যিটা বলে দেবে। আর হ্যাঁ, আমার ল পরীক্ষার ডেট পড়ে গেছে, আমাকে আজকে চলে যেতে হবে। তুমি কি সত্যি আমাকে রেখে চলে যাবা? আমাকে যে যেতেই হবে গো। তোমার এই আদরের মানুষটাকে ছেড়ে থাকতে পারবে তো? আরে পাগলি, এই আদরের মানুষটাকে সারা জীবন আদর করতে হলে আমাকে তো প্রতিষ্ঠিত হতেই হবে। তুমি দোয়া রেখো আমি যেন তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি। দোয়া করি তুমি যেন ভালোভাবে পৌঁছাতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো, অনেক বড় হতে পারো এবং প্রতিষ্ঠিত। আর হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে থাকবা, ওই আগুন কিন্তু ভালো মানুষ না। ওকে, তুমি চিন্তা করো না, ভালোভাবে পরীক্ষা দিও। ডালিয়াপা, ডালিয়াপা, বাইরে আসেন, বস আপনার সাথে কথা বলবে। ডালিয়া, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুনলাম তোমার জামাই নাকি যৌতুকের জন্য তোমাকে নির্যাতন করে। আচ্ছা ডালিয়া, এই লোকটাকে আর তাদের কাছে কে বলেছে যে আমি তোমাকে নির্যাতন করি? আরে না না, সে হয়তো কারোর মুখ থেকে শুনে এসেছে, আমরা তো কারোর কাছে কিছু বলি নাই। ওইসব কথা বাদ দাও। শোনো, তুমি যে প্রতিবার শ্বশুরবাড়িতে টাকা নিতে আসো এটা সবাই জানে। এরপর যদি তুমি আবার এই বাড়িতে টাকা নিতে আসো, তোমাকে এলাকার জামাই বলে মানবো না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই কোনো চিন্তা করছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। দুশ্চিন্তা আর কি ভাই, তোমার তো সেদিনকে বললামই, একটা মাত্রই আমার বোন, তারও এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি। তুমি তো সবই জানো আমি গরিব মানুষ, এই মাঠে ঘাটে কাজ করে খাই। আর ওর জামাই দুদিন অন্তর অন্তর টাকা চেয়েই যায়, আজ 10,000, কাল 50,000, আগের দিন ওই যে বললাম যে গরুর জন্য টাকা চাচ্ছে। আমি আর পারছি না ভাই, এই নিয়ে আমি খুবই হতাশার ভিতর আছি, খুবই দুশ্চিন্তায় আছি ভাই। গরিব মানুষ, এত টাকা আমি কিভাবে দেবো ওর? ভাই আপনি চিন্তা করবেন না, এসবের আইনে অনেক নিয়ম কারণ রয়েছে। আর আমি তো ল পাস করেই গ্রামে এসেছি, আমি এইবার এটা সঠিক বিচার করেই ছাড়বো। আসলেই সেদিনে অনেক ভুল করেছিলাম রে ভাই। তোমার আর আগুনের ভয়ে বোনটাকে না দেখে শুনে একটা অমানুষের কাছে বিয়ে দিয়েছি, যার সাজা ভোগ আমার এখন করতে হচ্ছে। তোমার কথা শুনে খুব ভালো লাগলো ভাই, তুমি একটু বিষয়টা দেখো। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না, আমি তো আছি, এই বিষয়গুলো আমি দেখব। এখন একটু উঠি ভাই, আমার হাতে অনেক কাজ আছে। মানুষের বাড়ি
জামাই আসলে ভালো ভালো জিনিস রান্না হয়, গরুর গোস্ত, খাসির গোস্ত, অন্তত একটা মুরগি জবাই করে। আর আমি এখানে এতদিন রয়েছি শুধু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভর্তা দিয়ে ভাত, তাও তোমার কপালে জুটতো না। আমার গরিব ভাই এত কিছু কোথা থেকে পাবে? তুমি তো তাও আমার ভাইয়ের কাছ থেকে টাকা নেও প্রতিবার এসে। এই পোড়ামুখী, তোর ভাই যে গরিব মানুষ এ কথা আগে থেকে মনে ছিল না? গরিব মানুষ দেখে বোন বিয়ে দেবে। আমার মতো একটা স্মার্ট শিক্ষিত ছেলে দেখে কেন বোন বিয়ে দিয়েছিল? আসলে এই সকল মেয়েদের বাপ ভাইদের লোভ একটু বেশি। বড় লোক শিক্ষিত ছেলে দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঢ্যাং ঢ্যাং করে। আর মেয়ে যদি একটু সুন্দরী হয় তার তোর কথাই নেই। একটা কথায় আছে না যে কুকুরের মুখে নেই সুর, সে আবার হাতির মতো ফল বেড়ে খেতে চায়। যেমন মানুষ তেমন দেখে মেয়ে ছেলে বিয়ে দেবে, তা না করে মাটির ঘরে শুয়ে রকেটে চড়া স্বপ্ন দেখে। বক বক করে আমার মাথাটাই নষ্ট করে দিল। হে আল্লাহ, তুমি কি আমার চোখে দেখো না? ভাইয়ের বাড়িতে এসে তেজ মনে হচ্ছে বেশি হয়ে গেছে, আগের কথা মনে নেই। একবার বাড়িতে চল তো দেখি কত তেজ আছে। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উকিল সাহেব? শুনলাম বাইরে থেকে নাকি ল পাস করে এসেছেন। তুমি ঠিকই শুনেছো। তাহলে তো গ্রামের মানুষজনদেরকে খুব আইন কানুন মেনে চলতে হবে। এবার গ্রামে কোনো খারাপ বা অন্যায় কাজ হতে দেব না। তাহলে যে গ্রামে ডালিয়ার জামাই ডালিয়ার যৌতুকের টাকার জন্য নির্যাতন করে, সেটা কি আপনার চোখে পড়ে না? জি বস, ঠিক বলেছেন। আগে এইসব কাজগুলো সমাধান করুন, পরে গ্রামের লোকজনদের দিকে নজর দিবেন। বুঝতে পেরেছেন? ডালিয়া, ডালিয়া, বোন একটু বাইরে আয় তো। ইলিয়াস, তুমি তো জানোই ভাই আমি গরিব মানুষ। আমার শেষ সম্বলটুকু এই বাড়ির বন্দুক রেখে তোমার জন্য 50,000 টাকা নিয়ে আসি ভাই। তুমি এই টাকাটা রাখো। গরিব মানুষ তো আমার মতো বড়লোকের সাথে বিয়ে দিয়েছিলেন কেন? বিয়ের আগে মনে ছিল না যে সমানে সমানে চলতে পারবেন কিনা? ভাইয়া, তুমি তো আমার জন্য সব নষ্ট করে দিলে। আরে না রে পাগলি, তোর সুখের জন্য তো আমি সব করতে পারি। ভাইয়া, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তুইও তোর নিজের খেয়াল রাখিস, আর ইলিয়াস যা বলে ওর কথা শুনে চলিস বোন। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় চললেন? শুনেছি ডালিয়ার জামাই নাকি যৌতুকের টাকার জন্য প্রতিনিয়তই শান্ত ভাইয়ের বাড়িতে এসে অনেক অত্যাচার করে। তো যাচ্ছি দেখি এই বিষয়টা কোনো কিছু করা যায় কিনা। যদি আমি বুঝিয়ে বলার পরে সে যদি না বুঝতে চায় তাহলে আইনি একটা পদক্ষেপ নেব বলে আশা করছি। জি, ডালিয়া আপু ওখানে অনেক কষ্টে সংসার করছে, দেখেন যদি ভালো কিছু হয়। এই শুনছো? আর কত ঘুমাবে? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। এত চিল্লাচিল্লি করছিস কি কারণে? হ্যাঁ, ঘরে একটু চালও নেই, কি রান্না করব? এই কালকে তুই ভাইয়ের বাড়ি থেকে আসলি, সাথে করে চাল আনতে পারিসনি। এখন কি রান্না করবো তাই বলছিস? যা তাড়াতাড়ি রান্না কর, আমি যেন মুখ ধুয়ে যেন ভাত পাই। যা।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে রাব্বুল, এইদিকে কোথায় যাচ্ছ? এই তো এখানে ভাই একটু জমি বিক্রি হবে, তো সেটাই কেনার জন্য দেখতে আসছিলাম। কেমন আছেন ভাইজান? আমি ভালো নেই ভাই, আমি আসলে একটা লোভী মানুষ। কেন ভাই, আপনি এমন কথা বলছেন কেন? লোভ করে বড় লোক দেখে আমার বোনটাকে একটা অমানুষের কাছে বিয়ে দিয়েছি। তারপর থেকে আমার একের পর এক অশান্তি আমার পরিবারে লেগেই আছে। ওই বোনের জামাই তোমার তো আমি 2 দিন করে ভাই বললাম যে আজ এই টাকা কাল ওই টাকা চেয়েই যায়, যৌতুকের জন্য বাড়ি এসে ধরো প্রতিদিন বসে থাকে। মানে আমি একের পর এক তার টাকা দিয়েই যাচ্ছি, এটা নিয়ে আমি খুবই অশান্তিতে আছি। কিন্তু কি করব, এই জমিটুকু যদি না দেখি এখান থেকে তো আমার 2 মুঠো ভাত পেটে যায়, তাও তো থাকবে না। এই জন্য আসলাম ভাই, মন ভালো না, শরীরও খুব একটা ভালো না, তারপরেও আসলাম, এসে এই কাজ কাম করছি। আসলে ভাই, বড় লোক আর শিক্ষিত দেখলেই হবে না, দেখতে হবে সেই মানুষটা ভালো কিনা, তার ফ্যামিলি ভালো কিনা। আমরা তো মেয়ে একটু ভালো হলেই মেয়ের জন্য সরকারি চাকরিজীবী খুঁজি, অর্থবিত্তওয়ালা ছেলে খুঁজি, কিন্তু কখনো আমরা খোঁজ নিয়ে দেখি না সেই ছেলেটা ভালো কিনা, তার ফ্যামিলি ভালো কিনা, ছেলে মদ খায় কিনা, জুয়া খেলে কিনা, ছেলে কোনো নেশা করে কিনা। আমরা এসবগুলো না দেখেই একটু সরকারি চাকরি আর অর্থবিত্ত দেখেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই। আপনিও ঠিক একই ভুল করেছিলেন। আমি তোমার কাছে একটা কথা বলার জন্য তোমার আমি বাসায় যাব ভাবছিলাম। ওই যে সেদিন দোকানে বসেছিলাম, তুমি বললে যে তুমি ল পড়ে এসেছো, তুমি দেখবা এই বিষয়টা। যদি এই বিষয়টা একটু দেখো ভাই, আমার বোনের বিষয়টা যদি একটু ভালোভাবে দেখো, তাহলে আমার জন্য খুব ভালো হয় ভাই। আমি একটা ভাই হিসাবে তোমার কাছে আমি 2 হাত অনুরোধ করে বসছি ভাই, আমার বোনের বিষয়টা তুমি একটু ভালোভাবে দেখো ভাই। আসলে ভাই, আমি একটু চেষ্টা করে দেখব, তাকে বুঝিয়ে বললে সে হয়তো ভালো হয়েও যেতে পারে, আর যদি না হয় তাকে আইনি বিষয়গুলো দিয়ে হলেও তাকে ভালো পথে আনার চেষ্টা করব। আচ্ছা ভাই, আমি তাহলে একটু আসি। হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে, আরে দাড়ি তো বড় হয়ে গেছে। আমার মতো একটা স্মার্ট ছেলের মুখে যদি দাড়ি বড় হয়ে যায়, এটা তো মানা যায় না। এই, আমার শেভ করা জিনিসগুলো কোথায়? কি হলো, কথা কানে যাচ্ছে না? আমার শেভ করা জিনিসগুলো কোথায়? সব কিছুই তো আছে, শুধু বেলেটটা ভেঙে গেছে। ব্লেড ভাঙলো কি করে? আসলে আমার হাত পায়ের নখ অনেক বড় হয়ে গেছিল, তো এই জন্য নখ কাটতে গিয়ে ভেঙে গেছে। আমার ব্লেড কি তোর নখ কাটার জন্য? আর তোর বাপ ভাই কি এই ব্লেডে টাকা দিয়ে যায়? ধুর, সেই আবার আমার সেলুনে যে দাড়ি কাটতে হবে। হ্যাঁ, ভালো লাগে না। ভাই এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আবার কি দরকার ছিল এখন? ইলিয়াস কোথায়? ইলিয়াসকে তো দেখছি না। ও একটু বাইরে গেছে। ভাইয়া তুমি খেয়ে না, ও একটু পরেই চলে আসবে। ইলিয়াসের সাথে তো দেখা হলো না। ইলিয়াস আসলে বলিস আমি এসেছিলাম। আর তুইও ভালো থাকিস বোন, ইলিয়াসের সব ভালো মন্দ দেখে রাখিস। ইলিয়াস সাহেব, শুনলাম সেদিন নাকি যৌতুকের টাকা নিয়েই এসেছো। এরপর যদি আবার টাকা আনতে যাও না, তাহলে সত্যি ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। এই,
তোর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কি আমি মহাবত অশুদ্ধ করে ফেলেছি? হ্যাঁ, তোর ভাই যেখানে সেখানে লোকের কাছে বলে বেড়ায়, আর দেখি তো তোর লাঙের কোনো অভাব নেই। আমি পথে ঘাটে যাই, সেখান থেকে আমার লাঙে ধরে কথা কই, এই তুই এত লাং বানাইছিস কিভাবে? প্রীতি করতিস নাকি দেহ ব্যবসা করতিস? মুখে যা আসে তাই বলবা না, আর আমার চরিত্র নিয়ে কথা বলবা না, ওরা সবাই আমার পরিচিত। ওরে শালি, যেই তোর লাঙে দিয়ে কথা বলেছি সেই গাছ তলা টিকেছে। কিরে কই গেলি? আরে পানি চেপে দিয়ে যা, গোসল করবো। কথা কানে যাচ্ছে না? শালি মনে হয় মার কম হয়েছে, মার খারাপ, আর মনে হচ্ছে যে ওরে হ্যালো ভাই, হ্যালো, আমি রাব্বুল বলছি। হ্যাঁ রাব্বুল বলো। আমি আপনার বোন ডালিয়ার বাড়িতে এসেছি। ও ডালিয়ার বাড়িতে গেছো, এ তো ভালো খবর। না ভাই, ভালো না। ভালো না? কি হয়েছে, ভালো না কেন? আসলে আপনার বোন ডালিয়া মারা গেছে ভাই। কি কি বলছো তুমি? সত্যি কথা বলছো? আমি এখনই আসছি। আমার বোন ডালিয়া নাই রে। শান্ত, শান্ত, তুই ওকে মারিস না, ওকে আমাদের হাতে তুলে দে। ওকে আমরা দেখছি। থামো তোমরা, তোমরা ওকে মেরে নিজের হাতে আইন তুলে নিও না, ওর থেকে বরং ওকে পুলিশের হাতে তুলে দাও। শুধু এই ডালিয়া একা নয়, এমন হাজারো ডালিয়া প্রতিনিয়ত এই দেশের বুকে মৃত্যুবরণ করছে। তাদের মৃত্যুর দোষও কি এদেরকে দিবে? দোষ ওদের নয়, দোষ ডালিয়ার ভাইয়ের মতো এদেশের হাজারো লোভী বাপ ভাইয়ের। তারা মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু বড়লোক, শিক্ষিত, চাকরিজীবী খুঁজবে, একবারও দেখবে না ছেলে ভালো কি না, ছেলের চরিত্র ভালো কি না, ছেলে নিজের যোগ্যতায় চলতে পারে কি না। এগুলো না দেখে বড়লোক, শিক্ষিত, চাকরিজীবী দেখে লোভে পড়ে বিয়ে দিবে, আর অবশেষে এই ডালিয়ার মতো সবাই জীবন দিবে।